যদিও ট্রাম্প হয়তো ভাবতেছে যে রিডিস্ট্রিক্ট করে সাউদার্ন ডিস্ট্রিক্ট গুলো থেকে হিউজ মেজরিটি পাবে, ইভেনচুয়ালি দ্য রিপাবলিকান পার্টি ইজ গোনা বি ইন দ্য পাওয়ার or majority into the Congress, but the people understand this. Hopefully, আমার মনে হয় না যে তারা তাদের এই এজেন্ডাটাকে সাকসেসফুল হতে পারবে বলে মনে হয়। আজকের রায়ের মাধ্যমে সেকশন 2টা যেটাকে ইউজ করা হতো আর্গুমেন্টের জন্য যে রেশিয়াল ডিসক্রিমিনেশন, সেই সেকশন 2টাকে প্রিটি মাচ স্ক্র্যাপ করে দিল। জেরিম্যান্ডারিং এর রেসে ডেমোক্রেটরা রিপাবলিকানদের সাথে পেরে উঠতে পারবে বলে আমার কাছে মনে হয় না, যেটা আপনি বললেন। সুপ্রিম কোর্ট আজকে যে রায়টি দিল ভোটিং রাইটস অ্যাক্টের উপরে, লুইজিয়ানা স্টেটের উপরে, মূলত এটি অনেকে মনে করছেন যে সংখ্যালঘুদের অধিকার হরণ করা হচ্ছে, কিন্তু আবার এটি সামনের নির্বাচনে রিপাবলিকানদের নানা এজেন্ডা বাস্তবায়নের একটি হাতিয়ারও হতে পারে। মানে পুরো বিষয়টা যদি একটু পরিষ্কার করেন যে এটির মাধ্যমে রিপাবলিকানরা কোনোভাবে লাভবান হবেন কিনা, ডেমোক্রেটরা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হবেন কিনা। এটা হিস্টোরিক যে অ্যাক্ট, সিভিল রাইটস অ্যাক্ট, সেই 1964 মার্টিন লুথার কিং জীবিত অবস্থায় থাকতে যে আইনটা পাশ করা হয়েছিল, যেখানে প্রত্যেকটা সিটিজেন তাদের যে রিপ্রেজেন্টেশন থাকতে হবে তাদের স্টেটে, তাদের সিটি কাউন্সিল, তার সব জায়গাতে। এটা কিন্তু একটা হিস্টোরিক একটা কনস্টিটিউশনের একটা বিরাট জিনিস, এবং এটাকে এই প্রথমবার অনেক দিন পরে, ধরেন সেই 50 years, almost 30 plus 20, 50, 60 years later, এটাকে রিভার্স করা হলো, বা রিভার্স করা মানে মেজরিটি যেহেতু এখন কনজারভেটিভ সুপ্রিম কোর্টে, তারা সেটাকে সো এটা যেটা, হ্যাঁ, কালোরা আমরা জানি সাউদার্ন স্টেট গুলোতে, মিসিসিপি, আলাবামা, ওকলাহোমা বলেন, যেটা মানে সাউদার্ন স্টেট গুলোতে, সেখানে কিন্তু আমরা জানি যে ওখানে কালোদের সংখ্যা বেশি থাকা সত্ত্বেও তাদের যে মেইন রিপ্রেজেন্টেটিভশন স্টেটে সেখানে কিন্তু কখনোই হয়নি। সো এরপরে তারা জেরিম্যান্ডারিং, যেটা মানে সাউদার্ন গভর্নমেন্ট গুলো জেরিম্যান্ডারিং মানে ওই কালো, যেখানে আমরা জানি ডেন্সলি পপুলেটেড এরিয়া, সিটিটাকে মেইনলি সিটিটাকে তারা ডিস্ট্রিবিউট এমন ভাবে করবে যাতে ওখান থেকে কোনো কালোর আর কোনো ইলেক্টেড অফিসিয়াল না আসতে পারেন। ওয়েল, অ্যাট দ্য সেম টোকেন, যখন দেখবেন যে ফ্লোরিডাতে আমরা জানি যে আজকে এই সুপ্রিম কোর্টের রায়ের পরপরই কিন্তু তারা তাদের রিডিস্ট্রিক্টিং করে ফেলছে, তারা হয়তো 3-4টা সিট এক্সট্রা পাবে, মিসিসিপিতে 1-2টা পাবে, ওহাইওতে পাবে, আলাবামাতে, এরকম দিল্লি হয়তো তারা 8-10টা সিট কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট হয়তো তারা পাবে। অ্যাট দ্য সেম টাইম, এখন যদি আমরা ডেমোক্রেটিক যেসব স্টেট গুলো আছে, বড় বড় স্টেট, ক্যালিফোর্নিয়া, নিউ ইয়র্ক, ম্যাসাচুসেটস, সেখানে যদি আমরা রিডিস্ট্রিক্টিং করি, সেখানেও কিন্তু সিমিলার নাম্বার অফ কিন্তু কংগ্রেশনাল ডিস্ট্রিক্টকে এমন করতে পারি যে রিপাবলিকানরা যেখানে উইন করতো, দে উইল লুজ ইট। সো ইভেনচুয়ালি ইটস গোনা বি ব্রেক ইভেন কাইন্ড অফ থিংস। 8টা হয়তো রিপাবলিকানরা এক্সট্রা সিট পাবে, অ্যাট দ্য সেম টাইম 8টা কংগ্রেশনাল সিট কিন্তু ডেমোক্রেটরা এইসব স্টেট থেকে, বড় বড় স্টেট থেকে তারা রিকভার করতে পারে। কিন্তু দ্যাটস নট দ্য পয়েন্ট। পয়েন্ট হচ্ছে তখন ওইসব যেসব স্টেট গুলোতে কালোরা আছে, তাদের আর কোনো প্রকারের রাইট, তাদের যে প্রবলেম, এটা কিন্তু কখনোই সেখানকার স্টেট মিডিয়াতে, কখনো বা স্টেট হাউসে সেগুলো ডিসকাশন হবে না। তাদের প্রতি কোনো এডুকেশনের বা বলেন, বা হেলথ কেয়ারের পরে বলেন, বা তাদের হাউজিং এর পরে বলেন, সেখানকার কোনো তাদের কোনো রিপ্রেজেন্টেশন থাকবে না। সো দে উইল বি মিউট, এবং এটা ইজ এ লস ফর দ্য ডেমোক্রেসি, লস ফর দ্য আমেরিকান system. But net gain, I'm not sure at this point. যদিও ট্রাম্প হয়তো ভাবতেছে যে রিডিস্ট্রিক্ট করে সাউদার্ন ডিস্ট্রিক্ট গুলো থেকে হিউজ মেজরিটি পাবে, ইভেনচুয়ালি দ্য রিপাবলিকান পার্টি ইজ গোনা বি ইন দ্য পাওয়ার or majority into the Congress, but the people understand this. Hopefully, আমার মনে হয় না যে তারা তাদের এই এজেন্ডাটাকে সাকসেসফুল হতে পারবে বলে মনে হয়। প্রফেসর ডক্টর নাকিবুর রহমান, একদিকে আমরা ভার্জিনিয়া, ফ্লোরিডা, বিভিন্ন জায়গায় রিডিস্ট্রিক্টিং এর বিষয়গুলো দেখছিলাম, অন্যদিকে সুপ্রিম কোর্টের এই রায়, সবকিছু মিলে মধ্যবর্তী নির্বাচন নিয়ে ডেমোক্রেটরা যতটা আশাবাদী হতে পারছেন, ট্রাম্প প্রশাসন, এবং আমরা গত পরশু দিনে দেখছিলাম রয়টার্স একটা রিপোর্ট করছিল যে প্রায় 8টে স্টেটে একেবারেই ফেডারেল থেকে তথ্য চাওয়া হচ্ছে, এবং তারা একটা ইনভেস্টিগেশন করে রয়টার্স এটি বের করেছে যে এই 8টে স্টেটে ইলেকশন কর্মকর্তাদের কাছে নানা তথ্য হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট চাচ্ছে, অনেকেই চাচ্ছেন, যেগুলো তারা আভাস দিচ্ছে যে হয়তো সামনে নির্বাচনকে নানাভাবে একটু ফলাফল পাল্টে দেওয়া যায় কিনা, কিংবা এই ধরনের কোনো একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাওয়া যায় কিনা। আপনি কি মধ্যবর্তী নির্বাচনকে ঘিরে এই প্রক্রিয়াগুলো, ফেডারেল প্রক্রিয়া, স্টেটের প্রক্রিয়া, সেই সব প্রক্রিয়াগুলো ডেমোক্রেটদের জয়ের ব্যাপারে যতটা আশাবাদী করা যাচ্ছে, সেই জায়গায় কোনো সমস্যা খুঁজে পাচ্ছেন? সো মামুন ভাই যেটা বললেন, ওটা যদি একটু কন্টিনিউ করি, যে আজকে সুপ্রিম কোর্টের যে রায়টা দিল, 6-3 ভোটে যেই রায়টা আসলো, সেটা ওই লুইজিয়ানার
কংগ্রেশনাল ম্যাপ নিয়ে, যেটা একটা মানে মেজরিটি ব্ল্যাক ডিস্ট্রিক্টের এটা হলো। সো বেসিক্যালি আজকের রায়ের মাধ্যমে সেকশন 2টা যেটাকে ইউজ করা হতো আর্গুমেন্টের জন্য যে রেশিয়াল ডিসক্রিমিনেশন, সেই সেকশন 2টাকে প্রিটি মাচ স্ক্র্যাপ করে দিল সুপ্রিম কোর্ট, যার ফলে যে এই ডিসক্রিমিনেশনের আর্গুমেন্টটা, সো বেসিক্যালি এটার কারণে যেই রায়টা হলো সেটা হলো যে একেবারে তাদের ইন্টেন্ট প্রুফ করতে হবে যে কংগ্রেশনাল রিডিস্ট্রিক্টটা মাধ্যমে মাইনরিটিদের অধিকার ক্ষুণ্ণ করার উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্যটা যদি প্রমাণ কেউ করতে পারে মানে তাহলে পরে এটা গ্রহণযোগ্য, কিন্তু সেই উদ্দেশ্য প্রমাণ করাটা খুব কঠিন হয়ে গেল আর কি এখন। সো যার কারণে প্রিটি মাচ ওই ডিসক্রিমিনেশনের আর্গুমেন্ট দিয়ে আর রিডিস্ট্রিক্টিংকে চ্যালেঞ্জ করা যাবে না। সো আমরা কয়েকদিন আগেই আমরা দেখেছি যে ভার্জিনিয়াতে একটা ভোটের মাধ্যমে একটা রিডিস্ট্রিক্টিং হয়েছে, যার ফলে ডেমোক্রেটরা 4টা রিডিস্ট্রিক্টিং করতে পেরেছে, যেখানে বেসিক্যালি এটাকে বলা হয় মানে আপনার দুইভাবে রিডিস্ট্রিক্টিং করা হয়, একটাকে বলা হয় প্যাকিং আর একটাকে বলা হয় ক্র্যাকিং। সো প্যাকিংটা হলো যে কনসেন্ট্রেট করা মাইনরিটিদেরকে একটা ডিস্ট্রিক্টের মধ্যে, সুতরাং এটা মাইনরিটিরাও হিস্টোরিক্যালি ডেমোক্রেটদেরকে ভোট দেয়, সো ইট বিকামস অটোমেটিক্যালি এ ব্লু ডিস্ট্রিক্ট। আর ক্র্যাকিং হলো যেটা নর্থ ক্যারোলাইনাতে করা হয়, সেটা হলো যে যে এলাকাগুলোতে মাইনরিটিরা থাকে তাদেরকে বিভিন্ন ভাগে ভাগ করে ডাইলিউট করে দেওয়া,